শবে মিরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৭ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা এবং আরও ওপরে আল্লাহর সান্নিধ্যে উপনীত হন। তখন আল্লাহ তাআলার সাথে তার অত্যন্ত পবিত্র ও বরকতময় কথোপকথন হয়েছিল। হাদিস শরীফের, বিশেষ করে বুখারী ও মুসলিম শরীফের মিরাজের বর্ণনায়, এই কথোপকথনের মূল বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। নিচে বিস্তারিত তুলে ধরা হলো। ১. সালাত বা নামাজের উপহার ও উম্মতের ক্ষমা। মিরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সান্নিধ্য থেকে ফেরার পথে হযরত মুসা নবী এর কাছে আসেন, তখন মুসা নবী তাকে বলেন যে আপনার উম্মত দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। তিনি নবীজিকে আল্লাহর কাছে গিয়ে তা কমিয়ে আনার অনুরোধ করার পরামর্শ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে পুনরায় নিবেদন করেন। আল্লাহ তাআলা তখন কিছু নামাজ কমিয়ে দেন। এভাবে মুসা নবী এর পরামর্শে নবীজি কয়েকবার আসা যাওয়া করেন এবং প্রতিবারই কিছু করে নামাজ কমানো হয়। অবশেষে আল্লাহ তাআলা দৈনিক ৫ ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দেন এবং ঘোষণা করেন, হে মুহাম্মদ! এই ৫ ওয়াক্ত নামাজই প্রতিদিন ফরজ থাকবে। প্রতিটি নামাজের সওয়াব ১০ গুণের সমান ধরা হবে। অর্থাৎ, বান্দা ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে সে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। ২. তাওহীদ ও ঈমানের ঘোষণা। আল্লাহ তাআলার সাথে এই সাক্ষাতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের সাথে অত্যন্ত সুন্দর কিছু শব্দ উচ্চারণ করেছিলেন, যা আজও আমাদের সালাতের আত্তাহিয়াতু বা তাশাহুদ অবিচ্ছেদ্য অংশ। কথোপকথনের সূচনা বা অভিবাদন পর্বে নবীজি আল্লাহর দরবারে নিবেদন করেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, যাবতীয় মৌখিক সম্মান, শারীরিক উপাসনা ও পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। উত্তরে মহান আল্লাহ তাআলা শান্তিময় বাণী দিয়ে নবীজিকে অভিবাদন জানিয়ে ইরশাদ করেন, আসো সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী! আপনার ওপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষিত হোক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতি ও সৃষ্টিকে এর অন্তর্ভুক্ত করে বললেন, আসো সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। এই পরম নৈকট্য দৃশ্য দেখে উপস্থিত ফেরেশতামণ্ডলী এক বাক্যে বলে উঠলেন, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ৩. উম্মতের মাগফিরাত বা ক্ষমার ঘোষণা। সহিহ মুসলিমে বর্ণিত দীর্ঘ হাদিস অনুযায়ী, এই ঐতিহাসিক সাক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ৩টি বিশেষ ঘোষণা বা পুরস্কার দান করেন। ৫ ওয়াক্ত নামাজের বিধান, যা বান্দার জন্য মুক্তির মাধ্যম ও স্রষ্টার সাথে যোগাযোগের সেতু। বাকারা সূরার শেষ দুটি আয়াত, যা মুমিনদের জন্য বিশেষ দোয়া, হেদায়েত ও নিরাপত্তার মাধ্যম হিসেবে প্রদান করা হয়। শিরক ব্যতীত অন্যান্য গুনাহ ক্ষমা। উম্মতের মধ্য থেকে যারা আল্লাহর সাথে কাউকে শরিক, শিরক করবে না, তাদের কবিরা গুনাহ বা বড় বড় অপরাধগুলো তওবা সাপেক্ষে বা আল্লাহর বিশেষ দয়ায় ক্ষমা করে দেওয়ার সুসংবাদ দেওয়া হয়। শবে মিরাজের এই কথোপকথন কেবল নির্দেশ বা বিধানের আদান প্রদান ছিল না। এটি ছিল স্রষ্টা ও তার সবচেয়ে প্রিয় সৃষ্টির মাঝে ভালোবাসা, সম্মান এবং মানবজাতির মুক্তির এক চিরন্তন সেতু বন্ধন।